স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী ও তাদের দোসরদের হাতে পাশবিক নির্যাতনের শিকার হয় অসংখ্য নারী। স্বাধীনতার পরও ঘৃণা আর বঞ্চনা তাদের পিছু ছাড়েনি। সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিলেও তালিকার অভাবে তা এগুচ্ছে ধীর গতিতে। এখন পর্যন্ত স্বীকৃতি পেয়েছেন মাত্র ৬৭ জন। এই ৮ মাস হইলে মাথা পাস করছে, এমন তো হাতে পাইলাম না। এই কষ্টই আমাদের। সিরাজগঞ্জ ১৩ জনের করলে আর আমরা ৫ জন কি অন্যায় করছি, কি অপরাধ করছি। দীর্ঘদিন আবেদন পড়ে থাকায় হতাশ বীরাঙ্গনারা। স্বাধীনতা যুদ্ধে নির্যাতন, পরবর্তীতে অভাব আর সামাজিক অসম্মানের সাথে যুদ্ধ করার পর এখন স্বীকৃতি পেতেও নামতে হয়েছে আরেক যুদ্ধে। মন্ত্রণালয় জমা দিছি, এই টেবিলের থেকে ওই টেবিলে যাইতে হয়, ওই টেবিলের থেকে ওই টেবিলে যাইতে হয়। এত কষ্টের থেকে, এত লাঞ্ছনের থেকে আমাকে মরে যাওয়াই অনেক ভালো। বীরাঙ্গনারা বলছেন ৪৫ বছরের বঞ্চনা আর অবহেলা দূর করতে আবেদন নয়, আলাদা গবেষণা কেন্দ্র ও কমিশন গঠন করে তালিকা তৈরি করা উচিত। আমরা এই করেছি, আমরা তাই করেছি, আমরা সহ্য করেছি, এমন একটি বিব্রতকর দরখাস্ত দিয়ে আমাকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি পেতে হবে কেন? ঢাকা ইউনিভার্সিটিতে যদি এর একটা ফ্যাকাল্টি খোলা হয়, প্রত্যেক জেলাতে যদি পাঠানো হয়, ২-৩ মাসের মধ্যেই এই গণনা করে ইভ্যালুয়েট করা সম্ভব। প্রাথমিক তথ্যের অভাব আর সামাজিক বাধাকে বীরাঙ্গনাদের তালিকা তৈরিতে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আমরা এটা ওপেন রাখছি, এটার কোনো ডেডলাইন দেয় না যে এরপরে কেউ করতে পারবে না। আমরা এটা ওপেন রাখছি, যখনই বলে তখনই আমরা গ্রহণ করব, যেন তারা বিব্রত ভোগ না করে। সেজন্য আমরা শুধুমাত্র মহিলা কর্মকর্তাদেরকে দায়িত্ব দিয়েছি। বীরাঙ্গনাদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, গবেষণা সংস্থা এবং গণমাধ্যমের প্রতি আহ্বানও জানিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। ফারজানা শোভা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।